হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। ভিউয়ার্স, প্রত্যেকদিন তো আমরা বিভিন্ন ধরনের ফোন রিভিউ করে থাকি। আজকে আমরা একটা ইউনিক ফোন রিভিউ করতে যাচ্ছি, যেটার নাকি থাকছে অ্যামুলেট একটা ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে, তার সাথে থাকছে ফাস্ট অর্ডারের একটা চার্জার, এর সাথে আপনারা পেয়ে যাবেন বড়সড় লেভেলের একটা ব্যাটারি। সো ফোনটা হতে যাচ্ছে দুর্দান্ত লেভেলের একটা ফোন। তো ফোনটা হচ্ছে কার রেডমি টার্বো 4 প্রো। সো এটা কিন্তু একটা গেমিং ফোন বলেন বা আপনারা যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত লেভেলের একটা ফোন। প্রথমে আমরা যদি এই ফোনটার বক্স ট্যুর দেই, তাহলে বক্সের প্রথমে পেয়ে যাবো আমরা একটা এই ফোনটা। তার সাথে পেয়ে যাবো একটা সিম ইজেক্টর, একটা 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং কিছু গাইডলাইন ইউজার ম্যানুয়াল। এই ফোনটার যেহেতু ব্যাটারি দিয়েছে বড়সড় লেভেলের, যার কারণে ফোনটা আপনাদের কাছে ভারী মনে হবে। ফোনটার ওয়েট হতে যাচ্ছে 222 অথবা 222 এর আশেপাশে। সো এটা কিন্তু একটা ভারী লেভেলের ফোন। আপনারা রেগুলার যে ফোন ইউজ করেন তার থেকে একটু ভারী মনে হবে রেগুলার ইউজারদের কাছে। এই ফোনটা তারা বডিতে ইউজ করেছে একটা মেটাল, যেটা কিন্তু দেখতে নাকি অনেক সুন্দর করা হয়েছে। আর এর ব্যাক পার্টে ইউজ করা হয়েছে গ্লাস। আর এই গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে যে ইউজ করার সাথে সাথে কিছু স্ক্র্যাচ বসে যাচ্ছে। এই ফোনটার সকল % বাটন থাকলেও এর সাথে কিন্তু আপনারা পাবেন না 3 মিলিমিটার হেডফোন জ্যাক। সো সব মিলিয়ে ফোনটা কিন্তু দুর্দান্ত লেভেলের হতে যাচ্ছে। সো প্রথমে যদি আমরা এর ডিসপ্লে বিষয়ে আসি, তাহলে প্রথমে আপনারা বড়সড় লেভেলের একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা নাকি থাকছে 6.83 ইঞ্চ। সো এটা একটা অ্যামোলেড প্যানেল, যেটা নাকি 120 হার্টজ রিফ্রেশ রেট হিসাবে কাজ করবে এবং এতে পেয়ে যাবেন 3200 নিটস পিক ব্রাইটনেস। এই ফোনটা যেহেতু 3200 নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা ইনডোরে এবং আউটডোরে ভালো একটা রেসপন্স পাবেন। সো আশা করা যায় সব মিলিয়ে একটা গর্জিয়াস লেভেলের ফোন হতে যাচ্ছে। আর এই ফোনটা যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা ঠিকঠাক মতোই 2টা ক্যামেরা দেখতে পারবো। এই ফোনটার ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন মেইন শুটার হিসেবে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার। আর এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে কিন্তু আপনারা 4K 60 এফপিএস এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটারই ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সো এখানে কিন্তু 1080 30 এফপিএস এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটার কিন্তু জোস লেভেলের ফটো আপনাদের প্রোভাইড করবে। এই ফোনটার প্রসেসর হিসেবে রেডমি তারা ইউজ করেছে স্ন্যাপড্রাগন 8S Gen 4। সো এটা কিন্তু একটা নিউ প্রসেসর, দুর্দান্ত লেভেলের একটা গেমিং প্রসেসর। সো এই প্রসেসর দিয়ে অনায়াসে আপনারা গেম প্লে ভালো লেভেলের গেম প্লে করতে পারেন। ফ্রি ফায়ার, পাবজির মতো গেম আপনারা অনায়াসে এই ফোনটা দ্বারা খেলতে পারবেন। যারা রেগুলার গেমার রয়েছে তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েসে থাকতে পারে। এই ফোনটা মার্কেটে আপনারা 12256 এবং 16256 অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এই ফোনে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে IP68। এটা হালকা বৃষ্টি বা অল্প কিছু পানিতে পড়ে গেলেও কিন্তু এই ফোনটার সহজে কিছু হবে না। যারা রেগুলার ইউজার রয়েছেন, এই ফোনটা আপনারা কিন্তু অনায়াসে 2 থেকে আড়াই দিন ইউজ করতে পারবেন। এখানে ইউজ করা হয়েছে ইহা বড় একটা ব্যাটারি, যেটা নাকি থাকছে 7500 এমএএইচ এর একটা ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর সাথে আপনারা পেয়ে যাবেন 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো সব মিলিয়ে ওভারঅল এই ফোনটা কার জন্য হতে পারে সেটা আপনারা বিচার বিবেচনা করে এই ফোনটা আপনারা মার্কেট থেকে নিতে পারেন। সো এই ফোনটা কিন্তু মার্কেটে আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন